আলাইহিসসালাম কবরস্থান থেকে মুর্দাকে তুলে দেখালো। এরপরে বলে আপনার আর কি ক্ষমতা আছে? বলে আমার ক্ষমতা এই তোমরা কি খাইছো আজকে সকালে রাত্রে আর ঘরের মধ্যে কি জমা রাখছো এগুলো আমি দেখতে পারি এবং বলতে পারি। অনেকে কেউ নবী দেখতে পারে না। আমার নবী শ্রেষ্ঠ না আদম ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ? আমার নবী নবিউল আম্বিয়া, ঠিক না বেশি? তাহলে আমার নবী দেখতে পারে কিনা বলবো? হ্যাঁ, আরে পিঁপড়ায় দেখতে পারে কিনা? হ্যাঁ, একটা পিঁপড়াকে আল্লাহ ক্ষমতা দিলে দেখতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাম কোরআনে পাক, বাইরে থেকে করতে পারবো না। আমার পীর আমাকে শিখেছে শুধু কোরআন আর হাদিস, ফুতিয়ার এই সমস্ত বাজে কথাই বলে শিখাই নেই। হযরতে কার কথা বলতেছিলাম? সুলাইমান আলাইহিস সালাম। তিনি সকালে 6 মাসের রাস্তা বেড়াতেন তক্তার উপরে করে, বিকালে 6 মাসের রাস্তা ভ্রমণ করতেন। সুলাইমান আলাইহিস সালাম তক্তা কেমন? একটা গাছের তক্তা, এই তক্তার উপরে ডান দিকে জিন বসতো 1200, ডান দিকে মানুষ বসতো 1200, আর বাম দিকে বসতো জিন 1200। মোট কয়শো? 2400। আর কত উঠ আল্লাহ হুকুমে উঠতো। আর হুল চুল দিয়ে প্লেন লিয়ে যায় 2471 লয়ে যায় না, 500 পর্যন্ত 1000-1200 পর্যন্ত লয়ে যায়। এখন বড় কার্গো প্লেন বাইরেছে, অনেক অনেক কিছু লয়ে যায়। যাই হোক, এইটার মধ্যে কোনো হুইল নাই, হ্যাঁ, এর মধ্যে কোনো ইঞ্জিন নাই। হযরতে সুলাইমান সংখ্যা উঠতে উঠতে দেয়, 6 মাসের রাস্তায় বেড়ায় আসতে যায়। কোরআনে পাক, কোরআনে পাক কি বলছে? হ্যাঁ, হ্যাঁ, ولسليمان الريح غدوها شهر ورواحها شهر। সকালে 6 মাসের রাস্তা, বিকালে 6 মাসের রাস্তা বেড়াতেন। একদিন তিনি উঠছেন, বাইরে যাবেন, একটা পিপার মানে বসত বাড়ি আছিল। তিনি 3 মাইল দূরে, আর এদিকে পিঁপড়া আছে 3 মাইল দূরে। পিঁপড়ার রানী সেখান থেকে বলতে, এই পিঁপড়ার দল, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে সৈন্য সামন্ত নিয়ে, তোরা ক্ষুদ্র প্রাণী, তাদের পায়ের নিচে পড়ে নিষ্পৃষিত হয়ে যেতে পারিস, তাড়াতাড়ি ঢুকে দাও। হ্যাঁ, গর্তে ঢুকে দাও, গর্তে ঢুকে। কে বলতেছে? পিঁপড়ার রানী, কোরআনে পাক। وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালামে এখানে পিঁপড়ার রানী কয়, ছোট্ট একটা মুখ, ছোট ছোট চোখ, এই ছোট্ট চোখ দিয়ে 3 মাইল দূরে, তফসিরে রেখে 3 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালাম কেমনে দেখলো? আল্লাহ দেখাইছে। কে দেখাইছে? হ্যাঁ, আল্লাহ দেখাইছে। আপনারা আপনাকেও দেখাইতে পারে, আল্লাহর ওলিরা দেখে। জিয়াউলদের সমস্ত মৌলানাদের বড় আলেম পীর সাহেব হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, তিনি বলতেছেন যে আল্লাহর ইবাদতের দ্বারাই মানুষের মাথা হয়ে যায় পায়ের তলা পর্যন্ত, সব চোখ হয়ে যায়, নাক হয়ে যায়, কান হয়ে যায় পর্যন্ত। কিতাবটা দেখি, সেটা বুঝলাম না, খালি জমিনা এটা নিয়ে ধাক্কা ধাক্কি, ওইটা নিয়ে ধাক্কা ধাক্কি। একবার যান না রুহানি জগতে, যান না, তারপরে আপনার ক্যাপাসিটি দেখবেন। এখন পিঁপড়া এখানে বলে 3 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালাম নিজের কানে শুনতেছেন, মুস্কি হাসি দিছে সুলাইমান আলাইহিস সালামে। তার বুঝির আসব বিন বারখায়া জবরদস্ত আল্লাহর বলি, বলে হুজুর আপনি হাসলেন কেন? তার কারণটা কি? বলে কারণটা 3 মাইল দূরে
পিঁপড়া রানী বলতে আমরা জুলুম করি না, আমরা শাসক, আমরা সুলাইমান শাসক, জুলুম করি না, অত্যাচার করি না, ন্যায় পরায়ণ বাদশাহ। কাজেই আল্লাহ শুকরিয়া আদায় করতে হাসছি, পয়েন্ট সুবহানাল্লাহ। যে যে কাজ করেন সেখান থেকে অত্যাচার করিয়েন না, জুলুম করিয়েন না, ন্যায় পরায়ণ শাসনের জন্য বেহেশতের 8টা দরওয়াজা খোলা, পয়েন্ট সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। সুলাইমান আলাইহিস সালাম শুনতেছেন 3 মাইল দূরের থেকে, আর পিঁপড়ার রানী বলতে 3 মাইল দূরের থেকে। যদি সুলাইমান আলাইহিস সালাম শুনে আমার নবী সবাই থেকে বড় নবী কিনা, আমার নবী শুনতো না, হ্যাঁ আমার নবী শুনতো না। যাক, এদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ যাকে যা চায় তা দিতে পারে। কি অসম্ভব, কি অসম্ভব? আপনার ঘরের মধ্যে কি আছে? সুলাইমান হযরত ঈসা আলাইহিস সালাম কয় তোমার ঘরে কি আছে, আমি সেটাও বলে দিতে পারি। তোমার ঘরে কি আছে তা না, তোমার পেটের মধ্যে কি খেয়েছো সেটাও আমি বলে দিতে পারি। সুবহানাল্লাহ। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম। তোমার ঘরে কি রেখেছো, তুমি কি খেয়েছো, সব কিছু আমি বলে দিতে পারি। সুবহানাল্লাহ। সেটাও হয়েছেও। কেমনে হলো? যখন নাকি এই মুর্দাগুলো জিন্দা করে দিল, তারপরে সবাই ভয় পায়, কয় যে এটা আল্লাহ হইব, আল্লাহর ভূত হইব। নাউজুবিল্লাহ। কোন না, নাউজুবিল্লাহ বড় করে করবেন না। আল্লাহ হতে পারে না, আল্লাহর ভূত হইতে পারে না। আল্লাহ পাক পবিত্র, মুনাজ্জাজাতু আশানে তাশবিহি ওয়া তামসিলি হামাদ বালা ওয়া পাসতিহা মুনাজ্জাজাত সুবহানাল্লাহুম্মা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি। সবাই স্ট্রাইক করছে, সবাই স্ট্রাইক করছে। এই তোরা ঘরের দরজা বন্ধ রাখবি, কোনখানে কি রাখবি লুকায় রাখবি। কারণ এই যে ছেলে একটা জাদুঘর, এটা ঘরের মধ্যে কোথায় কি আছে সব কই দে, পোলার মধ্যে মায়ের মধ্যে ফিরে ফিরি ধাক্কা ধাক্কি লাগাই দে, কাজে হেরে ঘরে যেন আসতে না পারে। সবাই ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে। ছেলেরা মাঠে খেলতে যায়, আবার ছেলেরা গেছে। ঈসা আলাইহিস সালাম সাহেব কি খাইছো? এ বৎস কি খাইছো? আম্মায় ফান্তাবাদ দিছে। আরে ফান্তাবাদ কেন? আলমারির মধ্যে তুমি মিষ্টি আছে। হ্যাঁ, ফান্তাবাদ দিয়ে তোদেরকে এই ফোলা যদি মিষ্টি আছে করলে আর শুন থাকবো। এক দৌড়ে গেছে, আম্মা আম্মা এই মিষ্টি দাও না কেন? কয় কে করো তোরে? কয় যে ওই যে কালকে মানুষ চিন্তা করছিল, মুর্দা চিন্তা করছে, এটাই করছে। হ্যাঁ, এটা আমাদের ঘরে কেমন আইলো? আরে দেখতে হলে ঘরে আইতে হয় না? ঘরের কোনায় কানায় ছাইছে, কোনখানে নাই করে আইলো কোনখান দিয়ে? আর আসলে তো আল্লাহর নেককার বান্দা, তার আসতে হয় না, যেখানে সেখান থেকে সারা দুনিয়াকে দেখে। আমার নবী ঘোষণা করেন, ইবনে মাজাহ শরীফ, সারা জমিন থেকে আল্লাহ আমার নবীর জন্য হাতের তালুর মতো করে দিয়েছেন। সারা বিশ্বটাকে আমার নবী হাতের তালুর মতো করে দেখেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম খুঁজি খাজি পায় নাই, তাহলে কি হইব? কয় যে একটু যায় তারে কোন কিছু, তারা একটু এই জন্য না করতেও মানা করেন। তারা কয়েকজন মুরব্বী আয় কয়, হযরত ঈসা আলাইহিস সালাম, এ মিয়া তুমি যে এইভাবে বলতেছ, আমাদের তো সব শেষ করে ফেলতেছ। বলে কি শেষ করছি? ফোলার জন্য রাখছো না? মিষ্টি কার জন্য রাখছো? মেহমান আর ফোলারের জন্য। তো ফোলার করে খাওয়াইছো কি হয়েছে? আমি বলেছি। তাতে কি হয়েছে? আপনি কিভাবে দেখলেন আমার ঘরে? না না না, আর তোমার ঘরে রাখছো আলমারিতে, তারা তোমার পেটে গিয়েছে, সেটাও আমি দেখি। এদের কাছে গোপন নাই, পর্দা উঠে যায়। যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? জিবরিলের ফুঁকের। হ্যাঁ, আমরা কিসের তৈরি? মা বাবার পানির দ্বারা তৈরি। ঠিক না বেশি? জমিন কিসের তৈরি? পানির বোটকার তৈরি। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি।
ফেরেশতা কিসের তৈরি? নবীর নূরের তৈরি। হ্যাঁ, তাহলে আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। হ্যাঁ, ঠিক না বেদি? আল্লাহর ক্ষমতা এত বড়, আল্লাহ যেখান থেকে চায় সেখান থেকে মানুষ তৈরি করতে পারে, মারতে পারে। আল্লাহকে মানা করার, আল্লাহকে বাধা দেওয়ার কোনো ক্যাপাসিটি বিশ্বের মুখে নাই। সেই বিশ্ব ব্রাহ্মণ্যতা আল্লাহর হাতে তৈরি করে। সুবহানাল্লাহ। আল্লাহকে বাধা দিতে পারে? কেউ বাধা দিতে পারে? আল্লাহ যাকে যেটাতে কেউ রুখতে পারে, বন্ধ করতে পারে। যাকে যা চায় তাকে তা দিতে পারে আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ একজনকে একরকম করেছে, একজনকে সাদা, একজনকে কালা, একজনকে লাল। হ্যাঁ, একজনকে ধনী, একজনকে গরিব। কেন করেছেন? এটা দুনিয়ার হেকমত আল্লাহর, তাই করেছেন। সবাইকে ধনী বানা দিলে কি অসুবিধা হইতো? পারতো না? পারত। ঠিক না বেদি? সবাইকে ইমানদার বানা দিলে কি হইতো? ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সবাইকে আল্লাহ হেদায়েত করতে পারতো, ঠিক না বেদি? কিন্তু আল্লাহ তা করেন নাই। কেন করেন নাই? আল্লাহ বিভিন্ন রকমের বানাইছে। হ্যাঁ, কয়টা জাহান্নাম বানাইছেন? হ্যাঁ, কয়টা জাহান্নাম? বেহেশত কয়টা? 8টা। কম মোট কয়টা হয়েছে? মোট 15টা। এই 15 জায়গার মধ্যে রাখবো। এখন আপনি চেষ্টা করলে আর ভালোটার মধ্যে যেতে পারবেন, আগুনেরটাতেও যেতে পারেন, শান্তিরটাতেও যেতে পারেন। এটা আপনার চেষ্টার উপরে ছেড়ে দিয়েছে। আমি বন্দাকে ক্যাপাসিটি দিয়েছি, শুনবার ক্ষমতা, দেখবার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, সব ক্ষমতা দিয়ে। এটা কি বান্দা কি চিন্তা করবে না যে আল্লাহ মহান আছে? এটা কেন চিন্তা করবে না? এই চিন্তা যদি আল্লাহর কথা মতো চলেন, তো এই 8টা বেহেশত আপনার পাশে আসে যাবে। পয়েন্ট সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আপনাকে চিন্তা করার জন্য, কেননা আল্লাহ পরীক্ষা করার জন্য তৈরি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুন্দর করে বলছেন। আর লম্বা করতে পারতেছি না, শুধু পর্যন্ত মনে করেন আল্লাহর ক্ষমতা মহান, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পানির দ্বারা মানুষ তৈরি করেছে, বাতাসের দ্বারা করেছে, মাটির দ্বারাই করেছে, মানুষের বীর্যের দ্বারাই করেছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বাতাস জিবরিল আলাইহিস সালামের দ্বারা করেছে। যখন আসমান তৈরি হয় নাই, মাটি তৈরি হয় নাই, আরশ কুরসি লৌহ কলম কিছুই নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের নবীকে তৈরি করেছেন, ঠিক না ভাই? ঠিক। কখন তৈরি করেছেন? নাই আসমান, নাই জমিন, নাই কেউ কোনো কিছু, বাতাস নাই, আগুন নাই, পানি নাই। আল্লাহ কিসেতে? আল্লাহ করে আমি স্পেশাল ভাবে আমি আমার নূর থেকে আমার বন্ধুকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কোথায় এখন চিন্তা করেন। আল্লাহ যা চান তা করতে পারেন। তো আল্লাহর পক্ষে আসবেন নাকি আমেরিকার পক্ষে যাবেন? আল্লাহর পক্ষে। হ্যাঁ, না রাশিয়া, জাপান? হ্যাঁ, বাহাদুরি করিয়েন না। এই বাহাদুরি কারো থাকতো না, শিখব। হ্যাঁ, একটা রক টান দিলে একটা পাও গেলে হরে দেখবে না, উঠে না। এই বাহাদুরি চলতো না। হ্যাঁ, এই জোর চলতো না। জোরেরা বগজারো জারিরা বগির রহমে সোয়ে জো জারি আয়েদ এ ফকির আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা যদি জিবরিলের ফুকের এমন ক্ষমতা ঈসা আলাইহিস সালামের কাছে আসে, আল্লাহর নূরের ক্ষমতা দিয়ে নবী তৈরি করে, এটার ক্ষমতা কত? সারা বিশ্ব আমার নবীর কদমে নিয়েছে, সারা বিশ্ব। আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবী হল শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে আল্লাহর লাগে আর নবীর লাগে কানেকশন লাগবে। যদি এটা না থাকে হয়তো না। আজকে মসজিদ ভাঙতেছে, বহুত জায়গার মধ্যে নাম কইতাম না। হ্যাঁ, নাম কইতাম না, মসজিদ ভাঙতেছে। হ্যাঁ, মসজিদ ভাঙি শেষ করতে পারতাম না, মসজিদ আবার উড়ে যাবো। হ্যাঁ, আজান বন্ধ করতে পারতাম না, ইমান বন্ধ করতে পারতাম না, ইমানদার ফুটিয়ে উঠবো।
ঠিক না ঠিক? আমরা যদি ফুটে উঠি তা আমাদের দাম, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের দেশের সম্মান, আমাদের পরিবারের সম্মান, ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন যে নামাজ আমি পড়বো, আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখবো, আল্লাহর সঙ্গে যোগাযোগ নবীর মাধ্যমে, ঠিক না বেটি? নবী ছাড়া উপায় নাই। আমাদের কালমাটা কি বড় করি সবাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।